আসসালামু আলাইকুম। তোবাস মম কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। তোবাস মম কিচেনে আজকের পর্বে আপনাদের জন্য থাকছে খুবই সহজ ও মজাদার পোয়া পিঠা রেসিপি। শীত মানে পিঠাপুলির উৎসব, আর আমরা বাঙালিরা তো পিঠাপুলি খেতে এমনিতেই অনেক বেশি পছন্দ করি। তো আমি সবসময় এই পোয়া পিঠাটা যেভাবে বানিয়ে থাকি আজকে আপনাদের সাথে সহজভাবে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই রেসিপিটার জন্য প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে 1 কাপ নর্মাল পানি দিয়ে দিচ্ছি আর 1 কাপ চিনি। তারপর চিনিটাকে নেড়ে নেড়ে খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে। এই সময় পানিটা খুব বেশি গরম করা যাবে না, চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমরা পানিটা গরম করে নেব। পানিটা নামিয়ে রেখে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ আর 1/3 কাপ ময়দা, আর দিচ্ছি 1 কাপে একটু কম চালের গুঁড়ো, দিচ্ছি স্বাদমতো লবণ। তারপর এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে চিনির পানি দিয়ে এই ময়দাটাকে খুব ভালোভাবে মুথে মুথে মেখে নিতে হবে। এখানে চিনির পানিটা খুব বেশি দিব না, অল্প অল্প করে একটু একটু করে দিয়ে এই ময়দাটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মুথে মুথে মেখে নিতে হবে। এই ময়দাটা যত ভালোভাবে মাখা যাবে এই পোয়া পিঠাটাও তত বেশি ফুলকো হবে আর খেতেও অনেক বেশি মজা হবে। আপনারা এই পোয়া পিঠাটা বানানোর সময় অবশ্যই একটু সময় নিয়ে ময়দাটা খুব ভালোভাবে মেখে নেবেন। এই ময়দাটা যদি ভালোভাবে মাখানো না হয় তাহলে কিন্তু পিঠাগুলো ফুলকো হবে না আর খেতেও ভালো লাগবে না। এখানে আমি 2 কাপ ময়দার জন্য 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। তাতে এই পোয়া পিঠাটা খুব ভালো মিষ্টি হয়। আপনারা চাইলে এখানে চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। আর আমি এই ময়দাটা মাখানোর জন্য যে চিনি পানিটা তৈরি করেছিলাম সেটা দিয়ে মাখানোর পরেও সামান্য একটু নর্মাল পানি লেগেছে। আপনারা এর কনসিস্টেন্সিটা ঠিক রাখার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু পানি দিবেন। আমার পোয়া পিঠা বানানোর ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি এটি ডুবো তেলে ভেজে নিব। তার জন্য একটি লোহার কড়াইয়ে অনেকটা তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর তার মধ্যে এই পিঠার ডোটা দিয়ে দিয়েছি। এখন চুলার হিট মিডিয়াম রেখে পিঠাটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন আমি পিঠাটা কিভাবে ভেজে নিচ্ছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারাও প্লিজ একটি ফলো দিয়ে পাশে থাকবেন। আমার এই পিঠাটা ফ্রাই করা হয়ে গেছে। দেখছেন আমি এটা কিভাবে ফ্রাই করে নিয়েছি। এখন বাকি পিঠাগুলো একই রকমভাবে ফ্রাই করে নিব। পিঠাটা খেতে যেমন অসাধারণ হয়েছে তেমনি দেখতেও কিন্তু অনেক বেশি আকর্ষণীয় হয়েছে। আপনারা দেখে বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। প্লিজ এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই পোয়া পিঠাটাকে আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার হাজির হব নতুন কোনো এপিসোড নিয়ে। আল্লাহ হাফেজ।